বাংলাদেশ ব্যাংকে যে ঘটনাটা ঘটছে, বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি আপনার বিগত গভর্নর যিনি দায়িত্ব পালন করছেন, একটা দুঃসময়ে উনি দেশের আপনার অর্থনীতির দায়িত্ব নিয়েছেন, এবং তাকে তো উনি ভদ্রলোক, ওনারে বললেই হইতো যে আপনি অফিস করেন না, বা শেষ। কিন্তু এখানে মবটা তাহলে কারা করলো, এটা বিচার করতে হবে। এখানে মব করলো যেটা ইন্টারনালি কিছু পলিটিক্স আছে, যারা নব্য বিএনপি হইতে চায়, আচ্ছা, যাদের দর, যারা আপনার পতিত আমলের এবং গুপ্ত এবং বিতাড়িত এই উভয় গ্রুপের যে অংশটা এখন নতুন করে বিএনপি তাদের প্রমাণ করতে হবে, ফলে তারা বুঝলো যে এটা হয়তো চেঞ্জ হবে, কোনো না কোনোভাবে খবর তাদের কাছে গেল এবং তারা এই হল্লাটা শুরু করে দিল। কারণ বিএনপির লোকজন এখানে যারা আছে তাদের তো এখানে মফ করার কোনো দরকার নাই। কারণ এই পরিস্থিতির জন্য যে বার্তাটা জনগণের কাছে গেল, সেটা কিভাবে সরকার, সেই বার্তার দায় অবশ্যই সরকারের, সেটা সরকারের ব্যর্থতা। কিন্তু কথা হলো আমরা ইন্টারনালি পরে যোগাযোগ করে যেটা দেখলাম, সেখানে এই যে একটা আপনার বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি করা হলো, সেই তৈরি করার মধ্যে দিয়ে কাকে স্যাবোটেজ করা হইলো, এটা তো বিএনপিকে বের করতে হবে, সরকারকে বের করতে হবে। ধরেন বিএনপি এই কাজটা করার কোনো দরকার তো নাই, কারণ সে তো ক্ষমতায় আসছে, সে তার পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় পদায়ন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাতে করে কেউ আপত্তি তোলার কিছু নাই। যদি এতে ক্ষতিগ্রস্ত হয় তাহলে জনগণের কাছে তার জবাব দিতে হবে, জনগণ সেটা অপছন্দ করবে। কিন্তু সে পদায়ন করতে পারবে না, শুধুমাত্র নিরপেক্ষ হবে যদি আপনার দলের লোকজন কিছু রাইখা দেওয়া হয় এই সরকারে, হ্যাঁ, তখনই ব্যাপারটা নিরপেক্ষ হবে। এটা তো মামার বাড়ির আবদার, এটা তো হইতে পারে না। পদায়ন করা এক জিনিস, আরেকটা হলো ওইখানে বিগত আমলের আপনার নিয়োগপ্রাপ্ত আপনার শ্রদ্ধেয় আপনার মনসুর সাহেব গভর্নর, উনি যেভাবে গেছে সেটা খুবই দৃষ্টিকটু, নিন্দনীয়, এটা আমরা প্রতিবাদ জানাই, নিন্দাযোগ্য এটা। কিন্তু কথা হলো যে এই দুইটা জিনিসকে একাকার করে ফেলা হচ্ছে, যে অ্যাজ ইফ মনসুর সাহেবকে মবের মুখে পাঠাই দিয়ে তারপরে তরিগরি নো, এরকম একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পোস্টে নিয়োগটা ওভারনাইট হয় না, এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রক্রিয়া অনুসরণ করে হয়। সেটা বলছিলেন যে সরকারের একটা প্রক্রিয়ার অংশ আকার হয়েছে। এমন না যে সকালবেলা বিক্ষোভ হইলো, দুপুরবেলা মনসুর সাহেব চলে গেলেন গাড়িতে উঠা, তারপরে একটা লোক এসে ঢুকে গেল। কিন্তু নির্বাচনের আগ থেকেই তো মব নিয়ে এবং মবের সংস্কৃতি নিয়ে অনেক আলোচনা হয়েছিল, সরকারের তো নিশ্চয়ই সেটা মাথায় রয়েছে। এখন এটা ইউ আর ভেরি রাইট, আপনি যখন পরিস্থিতি হয়, আপনি নিজে মব বলে কথা বলবেন, হ্যাঁ, মব বলবেন, তারপরে নিজে সেটা করবেন, এটা তো হইতে পারে না। সেটা আমি বলতেছি, এখন যেহেতু মব চলেই আসছে কথা এবং সরকার গঠনের পরে চলে আসছে, সরকার এইখানে পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে করেন আপনি? যেমন যে পুলিশ, আপনি ধরেন, আপনি ঠিক আছে নেশা বন্ধ করার জন্য আপনি অভিযান চালাবেন, ধরবেন, আপনি নাগরিকের গায়ে হাত দিবেন কেন? 4 জনকে ক্লোজ করা হয়েছে। ডেফিনেটলি ঢাকা আপনার আপনার বাংলাদেশ ব্যাংকে কারা এই উশৃঙ্খলতা করছে, সেটা বিএনপির যত বড় লিডারই হোক, ডেফিনেটলি আইনের আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে কি কোনো দায়িত্বরত বা দায়িত্বপ্রাপ্ত কারো কাছ থেকে কোনো বিবৃতি আশা করেছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? বিবৃতি তো কিছু নাই, এটা বিবৃতি কেন দিবেন? বিবৃতি আমরা বহু দেখছি, বিবৃতি না, অ্যাকশন ভূমিকা দেখতে চাই। আচ্ছা, বিবৃতি দিয়ে কি হবে আপনার? বিবৃতি এটা হাসিনার আমলে দেখতাম, তীব্র নিন্দা, বিবৃতি দরকার নেই তো। আপনি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার, জি, সেখানে আপনি আপনার মতো লোক নিয়োগ করবেন, ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু সেখানে একটা হল্লা কেন করতে হবে, সেখানে একটা মব কেন করতে হবে, কেন একটা বিক্ষুব্ধ অবস্থা তৈরি করতে হবে? এটা ডেফিনেটলি আমি শুরু থেকেই বলছি, এটা তদন্ত করা এবং যারা এটার পিছনে ইন্ধন যোগাইছে এবং তাদের স্বার্থ কি আপনি দেখবেন যে আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারছি যে যাদের এখন নতুন করে বিএনপির আস্থা অর্জন করা দরকার, তারা এটা আকবারায় করছে, করার মধ্য দিয়ে এটা প্ল্যানও হইতে পারে। হ্যাঁ, যেহেতু এখন চারদিকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, এবং একটা বড় সমস্যা হইল রাজনীতিতে গুপ্ততার কারণে আপনি আসলে বুঝতে পারছেন না যে কোনটা আপনার লোক আর কোনটা আপনার ভিতরে প্রবেশ করে আপনাকে বিপদে ফেলছে। না, সেই ক্ষেত্রে তাহলে এটা যদি সরকার গঠনের 10 দিনের মধ্যে যদি এরকম হয়, আরো হবে সামনে আসছে দিনগুলোতে, তাহলে আরো হবে, এটা বারবার ব্যবস্থা করার হবে। এটাই তো মূল ক্রাইসিস। এই জন্যই তো আমাদেরকে রাজনীতি, দেখেন আপনার পলিটিক্সে গুরুত্বপূর্ণ তো বিরোধী দল কিন্তু আমরা সবসময় যে বলি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ করতে হবে, কিন্তু এই কথাটা আমরা ব্যাখ্যা করে বলি না। প্রাতিষ্ঠানিকরণটা শুরু করতে হবে, রাজনৈতিক দলকে গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠান হয়ে উঠতে হবে সবার আগে। সেক্ষেত্রে বিরোধী দল তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এখন বিগত আমলে আপনি রাজনীতি করতে পারেন না, গুপ্ততার মধ্যে আপনার থাকতে হয়েছে, ভালো কথা। এখন কেন এই জিনিস?